এই মুহূর্তে বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে গ্রীষ্মের ছুটির পরে যে স্কুল খোলা সেই নিয়ে একটা বিতর্ক সৃষ্টিকারী, রহস্যময় এবং প্রচুর প্রশ্ন উত্থাপনকারী একটা নোটিশ কিন্তু তারা দিয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন যে 27/5/2024 অর্থাৎ আজকের ডেটে নোটিশটা দেওয়া হয়েছে। নোটিশটা দিচ্ছে কে? যে সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কাদেরকে দিচ্ছে? 1 নম্বরে রয়েছে দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে, এবং 2 নম্বরে হচ্ছে দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে। সাবজেক্টে বলা হচ্ছে রিগার্ডিং রিওপেনিং অফ স্কুলস আফটার সামার ভ্যাকেশন অর্থাৎ গ্রীষ্মের ছুটির পরের যে স্কুল খুলবে সেই নিয়ে এই নোটিশটা। এখানে কি বলা হচ্ছে যে ইন কন্টিনিউশন টু দ্য letter referred above, the competent authority has approved the following schedule for reopening of government aided sponsored school under administrative control of the school education department. স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে থাকা সরকারি সাহায্যপ্রাপ্ত যে স্কুলগুলো রয়েছে সেগুলো খোলার ব্যাপারে এটা। এবং এতে বলা হচ্ছে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্টেট এইডেড স্পন্সার্ড গভর্নমেন্ট স্কুল, প্রত্যেকটি এই রাজ্যের আওতাধীন সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদেরকে বি অ্যাডভাইসড, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। এই যে অ্যাডভাইসড, এইটার জন্যেই এত বিতর্ক, এইটার জন্যেই এই যে রহস্য, এইটার জন্যেই এত প্রশ্ন। টু অ্যাটেন্ড স্কুল ফ্রম 3 জুন 2024, যেটা বলা হচ্ছে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদেরকে অ্যাডভাইস করা হচ্ছে 3রা জুন 2024 থেকে স্কুলে উপস্থিত থাকতে। এইবার এই যে অ্যাডভাইস, এই যে টার্মটা বিদ্যালয় শিক্ষা দপ্তরের নোটিফিকেশনে রয়েছে, এই অ্যাডভাইসটা তাহলে শিক্ষকদের জন্য কি হবে? এখানে কিন্তু অর্ডার কথাটা বলছে না, বলছে অ্যাডভাইস। তাহলে এই অ্যাডভাইস আপনি মানতেও পারেন অথবা নাও পারেন, হয়তো না মানার সেই বুকের পাটা হয়তো শিক্ষকদের হয়ে উঠবে না, কিন্তু অ্যাডভাইস টার্মটাই কিন্তু এখানে সবচেয়ে যে প্রশ্ন বা বিতর্ক বা রহস্য তৈরি করছে, সেটা এই টার্মটা অ্যাডভাইস। এখানে অর্ডার কথাটা বললে মিটে যেত। এইবার যেটা প্র্যাকটিস আমরা দেখেছি যে এই ধরনের নোটিফিকেশনের ক্ষেত্রে যে নামকরা স্কুলগুলো রয়েছে, বা আমরা কোট আনকোট যে সমস্ত হেডমাস্টার হেডমিস্ট্রেসদেরকে কোট আনকোট করা বলে থাকি, বিভিন্ন তারা নিয়মকানুন মেনে চলেন, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তাদের ক্ষেত্রে স্কুলগুলো কিন্তু ওপেন থাকছে 3 তারিখ থেকেই, বা সেখানে কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষিকারা প্রেজেন্ট থাকবে। কিন্তু আবার এমন দেখা যাচ্ছে যে সমস্ত অনেক স্কুল আমাদের সমগ্র রাজ্যের সমগ্র জেলায় এমন স্কুল রয়েছে যেখানে দেখা যাবে যে এই অ্যাডভাইসটা কিন্তু তারা ফলো করবে না। এই প্র্যাকটিসটাই হবে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে অনেক স্কুল হয়তো খুলবে, অনেক স্কুলের সম্পূর্ণ স্টাফ নিয়েই স্কুলগুলো ওপেন থাকবে, কিন্তু আবার অনেক স্কুলই থাকবে যেখানে 2-1 শিক্ষক শিক্ষিকারা প্রেজেন্ট থাকবেন, আবার এমন অনেক স্কুল থাকবে যেখানে সিংহভাগ শিক্ষক শিক্ষিকারা উপস্থিত থাকবেন না। কারণ এই সমস্যাটা হচ্ছে এই অ্যাডভাইস, এই কথাটা নিয়ে, কারণ তারা অ্যাডভাইস করছে যে 3রা জুন বিদ্যালয়ে উপস্থিত থাকতে, কোনো অর্ডার কিন্তু তারা করছে না। এরপর আমরা দেখে নেব কেন এই অ্যাডভাইস। সাবজেক্ট টু দ্য ডিরেকশন ইস্যুড বাই দ্য কনসার্নড ইলেকশন অথরিটিজ অ্যাজ দ্য কেস মে বি ডিউ টু এনসুইং পার্লামেন্ট জেনারেল ইলেকশন 2024 to ensure the suitable school infrastructure is in place with the appropriate assistance of the district magistrate, commissioner, Kolkata Municipal Corporation, as the case may be, before the schools are opened for students. It is expected that the above arrangement will be completed by 9/6/2024। কিসের জন্য এটা করা হচ্ছে? যে এই যে লোকসভা ইলেকশন 2024 হলো, এরপরে স্কুল খোলার মতো উপযুক্ত পরিকাঠামো আছে কিনা এই বিষয়টা তারা বিচার করবেন, এবং তারা আশা করছেন যে এই অ্যারেঞ্জমেন্টটা 9/6/2024 অর্থাৎ 9 জুন 2024-এর মধ্যে কমপ্লিট হবে। এই জন্যই এটা বলছেন। এবার বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন শুরু করেছেন যে ছাত্রছাত্রী না থাকলে আমরা স্কুলে গিয়ে কি করব, বা এই অ্যারেঞ্জমেন্টের কাজ এটা এই 3 তারিখ থেকে 9 তারিখ অবধি এতটা সময়সীমার প্রয়োজন কি? এবার এখানে যে দুটো প্রশ্ন আসছে, যে মনে করা হচ্ছে, যেটা অনলাইন যে বর্তমান পেপার, সেই পেপারেও একটু আগেই অনেকেই লক্ষ্য করেছেন, সেখানে হেডিং করেই দেওয়া হয়েছে যে 9 তারিখের আগে স্কুল খুলছে না, বা 9 তারিখ থেকে স্কুল খুলছে, এমনটা তারা কিন্তু অলরেডি হেডলাইন দিয়েছে। তাহলে এখানে একটা জিনিস পরিষ্কার, যে এর পরবর্তীতে যদি গরম বাড়ে বা আমরা হিটওয়েভ তার পূর্বাভাস পাই 1 তারিখ বা 2 তারিখে, তা সত্ত্বেও কিন্তু আর ছুটি এক্সটেন্ড হবে না। কাদের জন্য হবে না? এই টিচারদের জন্য। কারণ টিচারদের জন্য কিন্তু 3 তারিখ থেকে স্কুলে যেতে
এমনটা অ্যাডভাইস করেছেন ওনারা। তাহলে কিন্তু আর যদি গরম পড়ে বা হিটওয়েভও যদি আসে তাহলে কিন্তু আর ছুটি এক্সটেন্ড হবে না, কারণ এখান থেকে কিন্তু স্টুডেন্টরা কিন্তু এখানে জড়িত থাকছে না এই কারণের জন্য। আর নাম্বার টু কি, নাম্বার টুটা আমরা পরবর্তীতে জানবো। এখানে দেখুন বিতে বলা হচ্ছে দ্য স্টেট এইডেড স্পন্সার্ড গভর্নমেন্ট স্কুলস মে বি ওপেন ফর স্টুডেন্ট ফ্রম 10/6/2024 অনওয়ার্ডস। অর্থাৎ বিতে বলা হচ্ছে যে এই সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যে স্কুলগুলো মে বি ওপেন্ড, আবার এখানে একটা খুব উল্লেখযোগ্য একটা টার্ম যে মে বি কথাটা রয়েছে এখানে, কিন্তু বি ওপেন্ড বা মাস্ট বি তো লেখা যায় না, যাই হোক 10 তারিখ থেকে খুলতে পারে এমনটা ওনারা বলছেন। অর্থাৎ 9 তারিখ পর্যন্তই কিন্তু ছুটি, 10 তারিখ থেকে ছাত্রছাত্রীদের জন্য স্কুলগুলো খোলা যেতে পারে। তাহলে এরপরে যে 2 নাম্বার যে পয়েন্ট যেটা আমি বলছিলাম, যে যদি এরপরে তাপমাত্রা বাড়ে বা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় আবহাওয়াগত দিক থেকে, সেক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের জন্য কিন্তু ছুটি বাড়বে। সেই ছুটি কিন্তু শিক্ষক শিক্ষিকারা পাবে বলে মনে হয় না, কারণ শিক্ষক শিক্ষিকাদের জন্য স্কুলটা কিন্তু 3 তারিখেই খুলে যাচ্ছে। যেহেতু ছাত্রছাত্রীরা এর মধ্যে জড়িত নয়, তাদের জন্য এখানে মেবি ওপেন বলা হচ্ছে 10 তারিখ থেকে। তাহলে যদি দেখা যায় যে 7-8 তারিখে যদি আবার একটা গরম পড়ে বা ওরকম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু এই ছুটিটা কিন্তু ছাত্রছাত্রীদের জন্যই বাড়বে বলেই শিক্ষক মহলের বা একটা বিদগ্ধ মহলের একটা অংশ কিন্তু এমনটাই মনে করা হচ্ছে। এরপরে দেখুন ফর্মালিটিস, ইউ আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন অ্যাকর্ডিংলি, দিস ইজ ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি। তো এই ছিল আজকের মতো যে বিদ্যালয় শিক্ষা দপ্তরের যে নোটিফিকেশন, সেটা যেখানে বলা হচ্ছে আবার একবার সেই বিতর্ক, সেই রহস্য, সেই প্রশ্ন যে শিক্ষকদের জন্য 3 তারিখে কিন্তু বিদ্যালয় খুলে যাচ্ছে, আর ছাত্রছাত্রীদের জন্য বলা হচ্ছে যে মে বি ওপেন্ড 10 তারিখ, খুলতে পারে 10 তারিখে। আর শিক্ষক শিক্ষিকাদের জন্য বা অশিক্ষক কর্মচারীদের জন্য অ্যাডভাইস করা হচ্ছে 3 তারিখ থেকে স্কুলে উপস্থিত থাকার জন্য। এবার এই অ্যাডভাইস আপনি শুনবেন কি শুনবেন না সেটা সম্পূর্ণ আপনার এবং আপনার কনসার্নড হেড টিচার বা হেডমিস্ট্রেসের উপর নির্ভর করছে। আমরা জানি অনেকেই অন্য জেলায় বা দূরবর্তী জেলায় চাকরি করেন, বিশেষ করে প্রাথমিকে তো রয়েছেই। তো কি করবেন আপনাদের ব্যাপার, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে কি ঘটতে চলেছে আশা করি আরও ক্লিয়ার আমরা নোটিফিকেশন পাবো। ধন্যবাদ।